নমস্কার বন্ধুরা, শঙ্করী কিচেনে সকলকে স্বাগত। আজ শেয়ার করব পটলের এমন একটা নিরামিষ রেসিপি যেটা কিনা ভাত রুটি দুটোর সাথেই ভীষণই ভালো লাগবে। একদম অন্যরকম স্বাদ। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে। আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে পটল। এখানে আমি 300 গ্রাম পটল নিয়েছি। পটলগুলো আমি গোটা রাখবো। বোটার দিকের অংশগুলোকে আমি প্রথমে ছাড়িয়ে নেব, তারপর গাটা চেঁচে নেব। আজকের রেসিপিটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশান আপনার কাছেই পৌঁছে যাবে। দেখুন, সব পটলগুলোই আমি বোটার দিকের অংশটা ছাড়িয়ে গাটাকে চেঁচে নিচ্ছি। এই রান্নায় গোটা গোটা পটলই লাগবে। পটলগুলো ভালো করে চেঁচে নেওয়ার পর এগুলোকে আমি আরেকবার ধুয়ে নিয়েছি, আর মাঝ বরাবর আমি 3-4টে ফালি করে দিচ্ছি। একদম এফোড় ওফোর করছি না, ভেতরে যাতে আমি যে রান্নাটা করব তার মশলাগুলো ভালোভাবে ঢুকে যায় সেজন্য আমি 3-4টে ফালি করছি। পটল গোটা থাকবে, সে মাঝখানটা একটু ফালি ফালি করতে হবে। চলুন সব পটলগুলোই এরকম একইভাবে ফালি করে নিই। পটলগুলো ফালি করার পর এর মধ্যে আমি নুন মাখিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দেবো। তারপর আমি রান্নার প্রসেসিংয়ে যাব। পটলগুলো নুন দিয়ে মাখার ফলে পটলগুলো কিন্তু আস্তে আস্তে সফট হবে, আর এই যে চিড়ে রেখেছি পটলগুলোর ভেতরেও কিন্তু নুনটা ভালোভাবে ঢুকে যাবে। ততক্ষণে আমি একটা মশলা করছি। এখানে 1/2 চা চামচ হলুদ গুঁড়ো নিয়েছি, সঙ্গে 1/2 চা চামচ লঙ্কার গুঁড়ো। এটা আমি জলে ভিজিয়ে রেখে দিলাম। এই মশলা ছাড়া আর বাকি যা যা উপকরণ লাগবে সেটা আমি রান্না করতে করতেই দেখিয়ে দেবো। রান্নাটাতে আমি 3 চা চামচ সর্ষের তেল দিলাম। রান্নাটা সর্ষের তেলে করতে হবে, আর তেলের পরিমাণ একটু বেশি লাগবে। তেলটা একটু বেশি হলে রান্নার স্বাদটা ভালো হবে, তবে আপনারা এর থেকে কম তেলেও করতে পারেন। সবার আগে পটলগুলোকে আমি কড়াইয়ে দিয়ে ভালো করে ভেজে নেব। পটলগুলো ভাজা হবে, অথচ পটলগুলো কিন্তু একদম লাল লাল হবে না। পটলের মধ্যে একটু সবুজ সবুজ কালার থাকবে, এরকম অবস্থা পর্যন্তই পটলগুলো ভাজতে হবে। পটলগুলো ভেজে আমি অন্য একটা পাত্রে তুলে রাখছি। পটল ভাজার যে তেলটা রয়েছে এই তেলেতেই আমি রান্নাটা চাপাবো। সবার আগে আমি 2টো শুকনো লঙ্কা ফাটিয়ে দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু ভাজা হলে আমি এর মধ্যে 1 চিমটি 5 ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন থেকে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। এবার আমি হলুদ আর লঙ্কার গুঁড়ো যে জলে ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। মাঝারি আছে এখন আমি মশলাটা কষিয়ে নেব, আর মশলাটা কষাতে কষাতে দেখবেন তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসছে। যতক্ষণ না পর্যন্ত তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে ততক্ষণ পর্যন্তই কিন্তু এই মশলাটা কষিয়ে নিতে হবে। এবার আমি এর মধ্যে 2 চা চামচ সর্ষে বাটা দিয়ে দেবো। সর্ষেটা আমি সামান্য জলে গুলে নিয়েছি। সর্ষেটা এবার আমি ফুটিয়ে নেব। এর মধ্যে আরও কিছু উপকরণ মেশানো বাকি আছে, তাই এখন কিন্তু সর্ষে বাটাটা অল্প জলেই আমি মিশিয়েছি। সর্ষের বাটি ধোয়া জলও আমি অল্প একটু দিয়ে দিয়েছি। এখানে ঝোলের পরিমাণ কিন্তু বেশি হবে না। স্বাদ মতো নুন দিয়ে দিলাম। ঝোলটা একটু ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব, ততক্ষণে বাকি ইনগ্রিডিয়েন্টস দেখিয়ে দিই। আমি রান্নাটাতে তেঁতুল ব্যবহার করব, খুব অল্প পরিমাণেই এখানে আমি তেঁতুল ব্যবহার করছি। তেঁতুলের পাল্পটা আমি বের করে নেব। রান্নাতে তেঁতুল গোলা জলটা আমি দিয়ে দিলাম। এখন দেখুন গ্রেভিটা কীরকম দেখতে লাগছে। এর মধ্যে স্বাদ মতো গুড় দিলাম, এর বদলে আপনারা চিনিও ব্যবহার করতে পারেন। রান্নাটা সামান্য টক ভাব থাকবে, কিন্তু খুব গাঢ় টক ভাব হবে না। সামান্য টক, মিষ্টি আর ঝাল কিন্তু এটা পরিমাণ মতো দিতে হবে। পটলগুলো দিয়ে এবার আমি ভালো করে ফুটিয়ে নেব। পটলগুলো যেহেতু মাঝখান থেকে চেরা রয়েছে, তাই পটলের ভেতরে কিন্তু সহজে রস ঢুকে যাবে। পটল ভাজার তেল আমি খানিকটা দিয়ে দিলাম। 3-4টে চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর একেবারে শেষে কাঁচা সর্ষের তেল 1 চা চামচ ছড়িয়ে আমি এটা চাপা দিয়ে রান্না করব। কাঁচা তেল, কাঁচা লঙ্কা, এছাড়া এই যে একটু টক মিষ্টি স্বাদ, সব মিলিয়ে এই পটলের তরকারিটা কিন্তু খুব ভালো লাগবে।
পটলগুলো কিন্তু এই যে দেখুন এই ফাঁকগুলো আছে না, এর ভেতরে কিন্তু রসটা ঢুকে যাবে। যখন আপনারা পরিবেশন করবেন তখন কিন্তু এর মধ্যে একটা আচার আচার গন্ধ পাবেন। ভাত রুটি দুটোর সাথেই এটা সার্ভ করতে পারেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন, প্রচুর প্রচুর শেয়ার করবেন। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আজকের রেসিপি এই পর্যন্ত। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।